মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য আসবে, যেটা থেকে তুমি নিজেকে পালন করছিলে, মধ্যে তুমি কখনোই চাচ্ছিলে না। কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সে মৃত্যু তোমাকে মোলাকাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে মৃত্যু থেকে তুমি পালন করছিলে, সেই মৃত্যু তোমার কাছে গিয়ে মোলাকাত করবেই করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে মৃত্যু থেকে তুমি পালন করছিলে, মধ্যে তুমি কখনোই চাচ্ছি না, তোমাকে যদি মৃত্যুর সময় কাঁচের ঘরের ভিতরে রাখা হয়, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু তোমার কাছে গিয়ে মোলাকাত করবে। সাকরাতুল মাউত হাত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে একটা বাটির মধ্যে পানি নিয়েছে, তার পবিত্র ডান হাত মোবারক দিয়ে বাটির মধ্যে পানি দিয়ে হাতটা ভিজিয়ে কপালে ঘাম মুছতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। খুদ রাসূল বলতেছিলেন, যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দেখাচ্ছিলেন, বন্ধু তোমার উম্মতের হালত কি হবে, তোমার উম্মতের হালত কি হবে। আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। ওই হাদিসে আছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কারবা ইয়া বাতা, হে আমার আব্বা, না জানি আপনার কত কষ্ট হচ্ছে, হে আমার আব্বা, না জানি আপনার কত কষ্ট হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়া ফাতিমা, না না, তোমার বাবার কোনো কষ্ট হচ্ছে না। লাইসা আলা আবিকাল কাত বা'দা হাযা ইয়াউমি আবাদা। সুবহানাল্লাহ। বলছেন, তোমার বাবার আজকের পর থেকে কষ্ট দূর হয়ে যাচ্ছে। আমি 23টা বছর দিবারাতি মেহনত করেছি, দিবারাতি মেহনত করেছি। তাহেরের ময়দানে আমার পিঠটা চাঁদের মতো ছিদ্র ছিদ্র করে দিয়েছি। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছি, রক্তাক্ত করেছি। আজকের পর থেকে তোমার বাবার কষ্ট সমাপ্ত হচ্ছে। আজকের পর থেকে আর তোমার কোনো বাবার কোনো কষ্ট হবে। আমি আমার মালিকের সাথে দেখা হচ্ছে, মালিকের সাথে দেখা হচ্ছে। যে নবী আমাদের জন্য এত কষ্ট করে গিয়েছেন, সেই নবীকে আমরা ভুলে গেছি। নবী কত কষ্ট করেছে, নবীর কথা বলা হলে